হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চললাম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম বন্ধুরা, আলটিমেটলি রঘু ডাকাত যে প্রজেক্টটা নিয়ে দেবদার যত ফ্যান্স আছে তাদের সকলের কোয়েশ্চেন ছিল এই সিনেমাটা কি মানে শেলফড হয়ে গেল। ইভেন এই কদিন আগে ওনার বার্থডে না, কদিন আগে ওনার অফিসের কোনো একটা অনুষ্ঠানে প্রায় 3-4 মাস আগে আমরা দেখেছিলাম রঘু ডাকাতের পোস্টারটা সরিয়ে দেওয়া হয়েছে। তো অনেকে আবার সেটা নিয়েও ভিডিও করেছিল, ইভেন আমার মনে হয় পৌশালিও করেছিল যে ওটা সরিয়ে দেওয়া হয়েছে মানে ওই প্রজেক্টটা শেলফড হয়েছে। এবং ভেতর থেকে আমরা জানতে পেরেছিলাম অনেক কথা, নানান রকমের কথা। কেউ কেউ বলছিল টাকার জন্য বন্ধ হয়ে গেছে, কেউ কেউ বলছিল প্রডিউসার পালিয়েছে, কেউ কেউ বলছে গল্প ভালো হয়নি। দেবদা নিজে আজকে জানিয়ে দিয়েছেন রঘু ডাকাত সিনেমাটা হচ্ছে, শুধু হচ্ছেই না, খুব তাড়াতাড়ি শুটিং হবে এই সিনেমাটার, এবং শুটিংয়ের প্ল্যানিং পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এবং এটা উনি কিন্তু মানে কোনো কাউকে একটা মুখে বলে দিয়েছে সে শুনে বলছে এরম না, উনি নিজে একটা সাক্ষাৎকারে বলেছেন। এবং সেই সাক্ষাৎকারের ভিডিওটা আমি কমেন্ট বক্সে দরকার দিয়ে দেবো, তোমরা শুনে নিও। বাট এই যে ডিসিশনটা, সেখানে দেবদা বলছেন যে এখন সিনেমা যখন আমি করতে যাচ্ছি গল্প নিয়ে কিন্তু অনেক ভাবছি। ওনার আলোচনা থেকে এগুলোই বেরোচ্ছে। উনি গল্প নিয়ে এতটাই ভাবছেন যে 3 বছর আগে 4 বছর আগের থেকে এই রঘু ডাকাত চলছে ওনার মাথায়। এবং কোনোবারও আমরা যেটা বুঝলাম ওনার কথা থেকে, স্ক্রিপ্ট পারফেক্ট লাগছিল না। আর এখন তার মানে দেবদা যতক্ষণ না স্ক্রিপ্ট ওনার পারফেক্ট ভাল লাগবে উনি করবেন না, এটা প্রমাণিত। এবং এটা উনি কিন্তু লাস্ট এই প্রধান রিলিজের আগে থেকে শুরু করেছেন বলা। আর তোমরা সবাই জানো দেবদা কীরকম প্রমোশনাল কিং। হি নোজ হাউ টু প্রমোট আ সাবজেক্ট, হাউ টু প্রমোট। আমার তো মনে হয় ওনাকে কোনো একটা ছবি তুলে মানে উনি যদি ভাবেন যে আমি এটাকে প্রমোট করবো, জাস্ট একটা ছবিকে প্রমোট করবো, উনি সেটা করে দিতে পারেন। মানে হি ক্যান ডু দিস, মানে জাস্ট এরকমভাবে একটা চুটকিতে বলে না লোকে করে ফেলতে পারে, ওটা উনি করে ফেলতে পারেন। ওনার মাথায় এত বুদ্ধি, অ্যান্ড আই লাভ দ্যাট, আই রেসপেক্ট দ্যাট। এবং আমার এত ভাল লাগে ওনার এই প্যাটার্নের জিনিসপত্রগুলো আমার এত ভাল লাগে। আমার ওই জিনিসগুলো খুব ইন্সপায়ার করে আমাকে। তোমরা দেখো খুব লক্ষ্য করে প্রত্যেকটা ইন্টারভিউতে সেম মানে টাইপের উত্তর উনি দিয়ে যাচ্ছেন। প্রধান থেকে শুরু হয়েছে ব্যাপারটা, যে উনি এখন যখনই কোনো কাজ করবেন না কেন অনেকটা ভেবে অনেকটা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে। এবং উনি এই যে অ্যাকশন ফিল্মে ফিরছেন, তোমরা খুব লক্ষ্য করে দেখো পরপর এটা কিন্তু শুরু হয়েছে, অ্যাকশনের দিকটা যাওয়া শুরু হয়েছে বাঘা যতীন থেকে একটু করে, অল্প করে, খুব বিশাল করে প্রথমে অ্যাকশন ছবি করছি মানে একদম বিশাল কিছু করে ফেলেছি এরকম নয়। কিন্তু ধীরে ধীরে উনি পাবলিকের টেস্ট চেঞ্জ করছেন নিজেই। ওনার সমস্ত রকমের মানে কি বলবো জিনিসপত্র, ইনগ্রিডিয়েন্টস, একটা ভালো খাবার তৈরি করতে যেমন লাগে, উনি সমস্ত বিষয়ের একটা ভালো সিনেমা তৈরি করতে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু একটু করে পাবলিকের মধ্যে ছাড়ার চেষ্টা করছেন। সকলে ভেবেছিল প্রধান একটা ফ্যামিলি ড্রামা, যারা ভেবেছিল মানে সবচেয়ে বড় মূর্খ মনে হয় তারাই হয়েছিল এবারে প্রধান রিলিজের পর। সিরিয়াসলি বলছি, মানে আমি গিয়ে না, আমি মহারাজের সঙ্গে বসে সিনেমাটা দেখছিলাম, আর আমি কনস্ট্যান্টলি মহারাজ চিৎকার চেঁচামেচি করছিল অনেক স্বাভাবিক, এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটেড, দেবদার ডাই হার্ট ফ্যান। বাট মহারাজ নিজে জানে, ওকে তোমরা জিজ্ঞেস করলে জানতে পারবে। আমি তো বেশ কিছু জায়গায় অবশ্যই চিৎকার করেছি, বাট আমি না হয়ে গেছিলাম, এটা কি দেখলাম, এটা কি দেখলাম, এত ভালো ফিল্ম একটা কী করে হয়ে গেল। দুর্দান্ত ফিল্ম, সবাই জানো, আর বিশাল ব্যবসা করছে, ওটা নিয়ে আর কী বলবো। বাট আমরা যেটা সবচেয়ে আনন্দের বিষয় সেটা হচ্ছে রঘু ডাকাত কিন্তু আলটিমেটলি আসছে। এবং রঘু ডাকাত নিশ্চয়ই স্ক্রিপ্টটা এতদিন পর, মানে দেবদা বলছেন 6-7 বছর ধরে এই নিয়ে আলোচনা চলছে, তার মানে বুঝতে পারছো যে এই গল্পটা যখন আসবে, ফাইনালাইজ যে স্ক্রিপ্টটা ফাইনাল হয়েছে, যে মানে পার্টটা ফাইনাল হয়েছে স্ক্রিপ্টের, যে ড্রাফটটা ফাইনাল হয়েছে, সেইটা কতটা কনফার্ম হলে এই মানে এই মানুষটা বলে আমি এটা করবো।
যেমন খাদানে শুনলাম উনি করেছেন, স্ক্রিপ্ট দেখেছেন, প্রচুর দিন ধরে স্ক্রিপ্ট, 2-3 বছর ধরে স্ক্রিপ্ট নিয়ে খাদানের কাজ চলছিল। একটা টিজার দিয়েছে, শেষ করে দিয়েছে সব। যাই হোক, এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার এই ইনফরমেশনটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানিও। এখনকার জন্য চললাম, টাটা।